আসসালামু আলাইকুম। আমি রাখি স্মার্ট কিচেন থেকে রাখি বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে আপনার পার্লারের মধ্যে ফেসিয়াল পেতে পারেন। অবশ্যই আমার এই ফেসিয়ালটাকে একবার হলো ট্রাই করবেন। হোমমেড ফেসিয়াল বলা যায় এটাকে এক হিসেবে। এটি স্কিন থেকে সানট্যান রিমুভ প্লাস আপনার স্কিনকে ব্রাইট করতে পারে। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমি ১ চামচের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর ৩ থেকে ৪ ফোঁটার মতো আমি মধু ইউজ করছি। এটা আমরা সাধারণত স্কিপ করলেও পারি, তবে এটি ইউজ করলে আমাদের ফেসটা একটুখানি ময়েশ্চারাইজ হয়ে যায়। সেজন্য আমি মধুটাকে ইউজ করছি। দেন আমি এইটার মধ্যে এখন ইউজ করব চারকোল পাউডার। আপনারা সবাই জানেন আমাদের স্কিনের জন্য চারকোল পাউডারটা কত বেশি ইম্পর্টেন্ট। আমি এটি ডারাস থেকে নিয়েছি। আপনারা চাইলে এটা হোমমেডও তৈরি করতে পারেন। তো যদি আপনারা চান আমি এটার ভিডিও নিয়ে আসি তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তারপর আমি এটার মধ্যে এখন ইউজ করে দিতেছি পানি। আমি এখানে একটু পানিটা বেশি ইউজ করব, কারণ যেহেতু এটি স্ক্রাবার সেজন্য আমি এটার মধ্যে পানিটা একটু বেশি ইউজ করব স্ক্রাবিং ক্ষেত্রে। আপনি স্ক্রাবের ক্ষেত্রে অবশ্যই পানিটা একটু বেশি ইউজ করবেন, যাতে স্ক্রাব করতে খুবই সুবিধা হয়। যদি আপনার স্কিনটা ড্রাই হয়ে থাকে তাহলে আপনারা এটার সাথে একটু নারকেল তেল ইউজ করতে পারেন, এবং এই নারকেল তেল ইউজ করলে কিন্তু আপনি স্ক্রাবের ক্ষেত্রে আরো বেশি সুবিধা পাবেন। দেন আমি এগুলোকে ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আলতো হাতে আমি এখন আমার ফেসের মধ্যে ইউজ করব। এটা ফেসের মধ্যে ৪ থেকে ৫ মিনিট মতো আপনি স্ক্রাবার প্লাস আপনি ৩ থেকে ৪ মিনিটের মতো এটা রেখে দিবেন। দেখবেন আপনারা নিজেরা আপনাদের রেজাল্টটা দেখতে পাবেন। বিশ্বাস করেন এই স্ক্রাবটা একবার হলেও বাসার মধ্যে ট্রাই করবেন। তো এখন চলুন আমরা ফেস প্যাকে যাই। ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানের মধ্যে নিয়েছি ১ চামচের মতো বেসন। বেসন আমাদের স্কিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা খুব ভালো করে জানেন। হোমমেড ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অবশ্যই বেসন থাকবে না এমন ধরনের কোনো ফেস প্যাকই হয় না। দেন আমি লাল চন্দনের গুঁড়া ইউজ করছি। লাল চন্দনের গুঁড়াগুলো আপনারা ডারাসের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো যে সবসময় ফেস প্যাকের মধ্যে লাল চন্দনের গুঁড়াটা এড করার জন্য, কারণ এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে যথেষ্ট পরিমাণে হেল্প করে। দেন আমি এটার মধ্যে এখন ইউজ করব রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের স্কিনটাকে গ্লো করতে খুবই বেশি হেল্প করে। তারপর এটার মধ্যে আমি একটুখানি রোজ ওয়াটার ইউজ করছি। তারপর সুলতানি মাটি। সুলতানি মাটি আপনার দারাজে পেয়ে যাবেন। সুলতানা মাটিও কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আপনার দারাজ থেকে এই কয়েকটি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেবেন। তাহলে আপনার ঘরে বসে পার্লার থেকে ভালো ফেসিয়াল একটা ফেস প্যাক বানাতে পারবেন। তারপর আমি আরেকটুখানি রোজ ওয়াটার ইউজ করছি। রোজ ওয়াটার কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে, কারণ রোজ ওয়াটার ইউজ করলে আপনাদের স্কিনটা অনেক বেশি গ্লো এবং শাইনি করবে। আই হোপ সো আমার এই ফেস প্যাকগুলো আপনারা একবার হলেও বাসায় ইউজ করবেন। বিশ্বাস করেন এই ফেস প্যাকগুলো আমি রেগুলার ইউজ করি আর আমার স্কিনের মধ্যে যথেষ্ট পরিমাণ চেঞ্জ আমি দেখতে পেয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু চাষ করে দেখাই দিতেছি, দেখুন এরকম লাইট কন্টিনিউসলিতে আপনারা হালকা হাতে নিয়ে মাসাজ করবেন, তারপর বেশি করে দিয়ে ফেসের মধ্যে রেখে ৫ থেকে ১০ মিনিট রাখবেন।